18ই আষাঢ়, ইংরেজি 3 জুলাই। এই দিনটি আমার জীবনের একটি বিশেষ দিন, খুবই দুঃখের দিন। বেশিরভাগ নাতিরাই তার দাদু, ঠাকুমা এবং মামাবাড়ির দাদু দিদার ভালোবাসা পায়। আবার অনেকে আমার মতো অভাগা মামা দাদুর ভালোবাসা বোঝার আগেই তুমি উপরে চলে যায়। আমার যখন বয়স হবে 5, আমার মামা দাদু আমাদের ছেড়ে চলে গিয়েছেন স্বর্গলোকে। শেষ দেখাটাও আমি দেখতে পাইনি, শেষ প্রণামও করতে পারিনি। আমাকে ভুলিয়ে ভালিয়ে বাড়ির দাদু ঠাকুমার কাছে রেখে গিয়েছিল বাবা মা। বলেছিল যে আমরা এখন ঘুরে আসি, আর তুই কাঁদিস না, তোর দাদু তো আমাদের বাড়ি ঘুরতে আসবে। কিন্তু বাবা মা জানলেও আমি তো জানতাম না যে দাদু আর কোনোদিনও ফিরে আসবে না। তাই আমি মায়ের কথায় বিশ্বাস করে নিয়েছিলাম। যখন দেখতাম আমার বন্ধুদের মামা দাদু তার নাতিদের হাত ধরে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছে, তখন আমার খুব কষ্ট হতো। যখন দেখতাম যে তাদের দাদুরা তাদের চকলেট কিনে দিচ্ছে, তখন আমার মনে হতো আমারও যদি মামা দাদু থাকতো তাহলে কতই না ভালো হতো। খুবই কষ্ট পেতাম। আমি একদিন আমার দিদাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার মামা দাদু কোথায় গো? তখন দিদা বলেছিল যে ওই আকাশের তারা হয়ে গেছে, তবে উনি কিন্তু সব দেখতে পাচ্ছেন। উনি উপর থেকে আশীর্বাদ করছেন, আর মৃত্যুর সময় উনি তোকে আশীর্বাদ করেছেন যে তুই বড় হয়ে টিচার হবি, তোর মামা দাদুর মতো। জানি না কতটি বড় হব, আর টিচার হতে পারবো কিনা। ভগবানের প্রতি আমার একটাই অভিযোগ যে উনি কেন এত নিষ্ঠুর, উনি কেন আমার মামা দাদুর ভালোবাসা থেকে আমায় বঞ্চিত করলেন, উনি কেন সব সময় আমার থেকে ভালোবাসার মানুষকে কেড়ে নেন। যাই হোক, ওনার কাছে একটাই প্রার্থনা, স্বর্গলোকে মামা দাদু যেন ভালো থাকে। এই অভাগা নাতির পক্ষ থেকে তোমার চরণে প্রণাম জানাই।